langmao gobangma bisiromoi kefek manani haparok klegi tongmari fia tabo borokno sojawi hodanu samongo yapi sirui ojan oboinogoni New Star Club naitotoke mutai nok sajoknai kefek mani bai jerok kelengjak borokno kaham lamo kifili tobrani bagi awar sumukti taklai bisiwo munakni pohor nabagi hastini mutai takreng rupa nondini tedelung bai khorokni borokti Palestin nabagai mutani samongo yak boroknai kefek mani kifili fainai Shiklarok. Obahano kok tunggu seman kati taklai wisini mutani bajet engka khok ba rasai dak mutai nok seramnani bagai jerongno barjar zaka joto hastini borokni saka klapni kesia. আমরা মূলত এবার আমরা সমাজের একটা বিশেষ মহামারীর আকার ধারণ করছে আমরা ড্রাগস ওইটার বিরুদ্ধে আমরা মানে শক্তি মেয়ের আরাধনায় আমরা ব্রতী হয়েছি মানে ভাবনাটা হয়েছে অন্ধকারের উৎস থেকে উৎসারিত আলো অর্থাৎ যারা অন্ধকারের কানাগুলিতে নিমজ্জিত হয়ে যেতে তাদেরকে যেন আমরা মূল স্রোতে ফিরে আনতে পারি। আজকে এটা একটা মানে বিশাল অবস্থা দাঁড়িয়েছে আমরা ছোট্ট পার্বতী রাজ্যে মানে নর্থ ইস্টার্ন জোন নিয়েছি একটা বিশাল আকার ধারণ করতে রাখছে এটার থেকে যাতে আমরা শক্তি মেয়েরকে আরাধনা করতেছি তারা যত মানে সুন্দর মনোবৃত্তি নিয়ে তারা মূল সমাজে ফিরে আইতে পারে এই কারণেই আমরা ভাবনাটা নিয়ে সমাজের কাছে তুলে ধরতে চাই এই হলো আমরা মূল ভাবনা। না আপনার পুজোর প্যান্ডেলের খরচ কত এবং আর কি কি রয়েছে এটা? পুজোর প্যান্ডেলের খরচা আমরা খুব মানে কম খরচের মধ্যে করছি প্যান্ডেল এবং মানে টোটাল যদি বাজেট যেটা আমরা টোটাল বাজেট হয়েছে 5 লাখ টাকা আর এর মধ্যে পুজোর প্যান্ডেল যা আছে মূর্তি সব কিছু নিয়ে সেরি এই বাজেটের মধ্যে আমরা করতেছি এবং 5 লাখ টাকা তুলতে গিয়ে আমরা আমরা ছোট্ট জায়গা এটার মধ্যে আমরা মানে সবার কাছে অনুরোধ করে তুলছি যে ভাবনাটা যাতে সবার কাছে ছড়াই দিতে পারি এবং রাজ্যের প্রতিটি মানুষের কাছে যাতে বলে দিতে পারি যে আমরা যে ভাবনাটা নিয়েছি আসুন আমরা দেখে যান আমরা কি ভাবনা নিয়েছি এই কারণেই আমরা মানে এই কষ্ট করে এই টাকাটা তুলছি। পুজোটা কত বছর ধরে আপনার পুজো আমরা 1965 সালে আমাদের ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে তারপর থেকে এখন পর্যন্ত চলছে পুজো তখন তো ছোট্ট পরিসরে হইতো এখন আস্তে আস্তে সব কিছু বিকৃত হইতে এখন থিমের পূজাতে আগে তো শুধুমাত্র আনন্দের জন্য করা হইতো এখন আমরা পুজোটা যাতে আনন্দ করবো প্লাস একটা ভাবনা যাতে সবার ভিতরে ছড়াই দিতে পারি এই ভাবনাটা নিয়ে আমরা এবার সামাজিক কাজ কি কিছু হাতে নিয়েছেন এবার? আমাদের সামাজিক কাজ তো আমরা প্রতি 15 আগস্টে যখন আমাদের এলাকার যত বাচ্চারা আছে তাদের মধ্যে যারা ফার্স্ট ডিভিশনে পাস করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের মধ্যে তাদের উৎসাহিত করার জন্য আমরা পুরস্কৃত করি বৃক্ষরোপণের কর্মসূচি করি বিভিন্ন অসহায় মানুষ যখন আমাদের কাছে আসে যে দারিদ্রতার জন্য আমরা যতটুকু পারি আমরা সাহায্য করি এই হলো আমাদের। দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? দর্শকদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা যে আপনারা আসুন আমাদের এখানে এসে দেখে যান আমরা আজকে যারা মানে অলরেডি ড্রাগসের কবলে মানে নিমজ্জিত হয়ে গেছিল তারা যখন সারভাইভ করছে তারাও কিন্তু আজকে আমাদের এখানে আইছে সেটা তারা বিভিন্ন কাজে হাত বাড়িয়েছে যাতে ওইটা যে মানে নেশাটা যে এমন পর্যায়ে চলে গেছে যেটা আমরা মানে পরবর্তী সময়ে যাতে আর কোনো দিকে ধাবিত না হয় আর যাতে নিবজ্জিত না হয় আমরা যাতে দেশটাকে আরও উন্নত দিকে নিয়ে যেতে পারি ওই ভাবনাটাকে সামনে রেখে আমরা দর্শকের কাছে আবেদন থাকবো এবং প্রত্যেক দর্শকের কাছে আবেদন থাকবো তারা যেন আসে এবং আমাদের পূজাটা উপভোগ করে যায়। আমার নাম মনীষ মিত্র, আমি পুজো কমিটির ক্যাশিয়ার।